أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসাল্লামকে হত্যা করার জন্য ইহুদিদের একটি গোত্র বনু নজিরের যে চক্রান্ত ছিল তার বিবরণ চলছিল, তার আলোচনা চলছিল। গত খুতবায় আমি বলেছিলাম এর বিস্তারিত বিবরণ বর্ণনা করব, যে কিভাবে আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে বিফল করেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা করেছিল। এই সম্পর্কে লেখা আছে যে ওহীর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত চক্রান্ত সম্পর্কে জানতে পারেন। আর এর বিস্তারিত এভাবে বর্ণিত হয়েছে যে আমর বিন জাহাস যখন উপরে অর্থাৎ ছাদের উপরে পৌঁছে যায় যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে পারে, পাথর ফেলতে পারে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে ইহুদিদের এই চক্রান্তের কথা জানতে পারেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত নিজের স্থান থেকে উঠেন আর তার সঙ্গীদের সেখানেই বসা অবস্থায় রেখে এমনভাবে রওনা হন যেন তার কোনো কাজ আছে বা তার কোনো জরুরি কাজ আছে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মদিনায় গমন করেন। তার সাহাবীরা মনে করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজনে গিয়েছেন, কিন্তু যখন বেশ কিছুটা সময় পার হয়ে যায় তখন সাহাবীদের তার জন্য চিন্তা হয় আর তারা তার সন্ধানে উঠে দাঁড়ান। প্রতিমধ্যে মদিনা থেকে আগত এক ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ হয়। সাহাবীরা তার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে, আমি তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছিলাম। সাহাবীরা তৎক্ষণাৎ মদিনায় তার কাছে পৌঁছেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন যে বনু নজির কি চক্রান্ত করেছিল। অপরদিকে ইহুদিরা তখনও নিজেদের মাঝে সলা পরামর্শ করছিল। এমন সময় একজন ইহুদি মদিনা থেকে আসে। সে যখন নিজের সাথীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরস্পর সলা পরামর্শ করতে শুনে তখন সে বলে, তোমরা কি করতে চাও? তারা বলে, আমরা চাই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব এবং তার সাহাবীদের গ্রেফতার করব বা আটক করব। সে জিজ্ঞেস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? তারা বলে, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাছেই অপর এক স্থানে বসে আছেন। তাদের সঙ্গী তাদের বলে, আমি তো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। এতে তারা আশ্চর্য হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। অপর একজন জীবনীকার এ সম্পর্কে লিখেছেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসতে কিছুটা বিলম্ব হয় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের এখানে বসে থেকে কোনো লাভ নেই। নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশ এসেছে, কোনো আদেশ এসেছে, অতএব তারা সবাই সেখান থেকে যাত্রা করেন। তখন ইহুদিদের নেতা হুই বিন আখতাব বলে, আবুল কাসেম তরা করেছে,
আমরা তো খাবারের প্রস্তুতি গ্রহণ করছিলাম আর রক্তপণের জন্য পরামর্শ করছিলাম। আমরা তাকে খাবার খাইয়ে তার প্রয়োজন পূর্ণ করতে চেয়েছিলাম। এরপর যখন সাহাবীরা মদিনায় ফিরে আসছিলেন তখন এক ব্যক্তির সাথে তাদের পথিমধ্যে সাক্ষাৎ হয়। তারা তাকে জিজ্ঞেস করেন, তুমি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? সে বলে, এইমাত্র তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছিলেন। সাহাবীরা যখন সেখানে পৌঁছেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপবিষ্ট ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেখান থেকে চলে এলেন অথচ আমরা জানতেই পারিনি, আমরা বুঝতেই পারিনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাম্মাতিল ইয়াহুদু বিল গাদরে বি, অর্থাৎ ইহুদিরা আমার সাথে প্রতারণা করতে চেয়েছিল, প্রতারণার সংকল্প করেছিল, দুরভিসন্ধি করেছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওহী অনুযায়ী দ্রুত চলে আসেন। সাহাবীদের তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিছু জানাননি, কেননা তারা বিপদের মুখে ছিলেন না, তাদের কোনো আশঙ্কা ছিল না। ইহুদিদের মূল লক্ষ্য কেবল তার সত্তা ছিল। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত ছিলেন যে আমার সাহাবীরা কেবল সুরক্ষিত ও নিরাপদই থাকবে না, বরং তারা আমার সন্ধানে দ্রুত সেখান থেকে বের হয়ে আসবে। বলা হয় তখন এই আয়াতে অবতীর্ণ হয় যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। অর্থাৎ, হে যারা ঈমান এনেছো, তোমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। যখন একটি জাতি দৃঢ় সংকল্প করেছিল যে তারা তোমাদের প্রতি নিজেদের চক্রান্তের হাত প্রসারিত করবে, কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে প্রতিহত করেন। আর আল্লাহকে ভয় করো এবং মুমিনদের উচিত আল্লাহ তাআলারই প্রতি ভরসা করা, আল্লাহ তাআলার উপরই নির্ভর করা। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে লিখেছেন, তারা অর্থাৎ ইহুদিরা বাহ্যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দের বহিঃপ্রকাশ করে আর বলে, আপনি বসুন, আমরা এখনই আমাদের অংশের অর্থ প্রদান করছি। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কয়েকজন সাহাবী সহ একটি দেয়ালের ছায়ায় বসে পড়েন আর বনু নজির পরস্পরের সাথে সলা পরামর্শের জন্য একপাশে চলে যায় এবং এমন ভাব করে যে আমরা অর্থ প্রদানের ব্যবস্থা করছি, কিন্তু অর্থের ব্যবস্থা করার পরিবর্তে তারা এই সলা পরামর্শ করে যে এটি খুবই মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ছায়ায় দেয়াল ঘেঁষে বসে আছেন, কেউ অপর দিক থেকে বাড়ির ছাদে উঠুক আর অপর একটি বড় পাথর তার উপর ফেলে তাকে হত্যা করুক বা তার ভবলীলা সাঙ্গ করে দিক, নাউজুবিল্লাহ। ইহুদিদের মধ্যে থেকে এক ব্যক্তি সালাম বিন মিশকাম এই প্রস্তাবের বিরোধিতা করে আর বলে, এটি বিশ্বাসঘাতকতামূলক কাজ এবং সেই চুক্তির বিরোধী যা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছি। কিন্তু তার কথায় তারা কর্ণপাত করেনি। আর অবশেষে আমর বিন জাহাস নামের এক ইহুদি অনেক ভারী একটি পাথর নিয়ে বাড়ির ছাদে ওঠে এবং সে সেই পাথরটি উপর থেকে প্রায় ফেলতে যাচ্ছিল, কিন্তু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইহুদিদের এই অসৎ উদ্দেশ্য সম্পর্কে ওহীর মাধ্যমে জানিয়ে দেন আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেখান থেকে উঠে আসেন। আর তিনি এত দ্রুততার সাথে উঠেন যে তার সাহাবীরাও এবং ইহুদিরাও এটি মনে করে হয়তো তিনি কোনো প্রয়োজনে সেখান থেকে উঠে গেছেন। অতএব তারা নিশ্চিন্তে সেখানে বসে তার অপেক্ষা করতে থাকেন। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে সোজা মদিনায় আগমন করেন। সাহাবীরা কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করেন, কিন্তু যখন তিনি ফিরে আসেননি তখন তারা উদ্বিগ্ন হয়ে নিজের স্থান থেকে উঠেন আর তাকে এদিক সেদিক সন্ধান করে অবশেষে নিজেরাও মদিনায় পৌঁছে যান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইহুদিদের এই ভয়ানক চক্রান্তের সংবাদ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবার পরের বিস্তারিত বর্ণনায় ইহুদিদের আচরণ সম্পর্কে লেখা আছে, ইহুদিরা নিজেদের কাজে অত্যন্ত লজ্জিত হয়। জনৈক ইহুদি কেনানা বিন সুয়ায়রা অথবা সুরিয়া বলে, তোমরা কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কেন উঠে গেছেন? তারা বলে, খোদার কসম আমাদের জানা নেই, তোমার যদি কিছু জানা থাকে তাহলে বলো। সে বলে, তাওরাতের কসম, নিঃসন্দেহে
আমি জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়া হয়েছে যে তোমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিলে, অতএব তোমরা এখন আর আত্মপ্রতারণায় থেকো না। খোদার কসম, নিঃসন্দেহে তিনি আল্লাহর রসুল, আর তিনি উঠেছেন এই জন্য যে তাকে ওহির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে যে তোমরা প্রতারণা করতে চেয়েছিলে। নিশ্চয়ই তিনি শেষ নবী। তোমরা আকাঙ্ক্ষা করছিলে যেন শেষ পয়গম্বর বা নবী হারুনের বংশধরদের মধ্যে হতে আসেন, কিন্তু আল্লাহ তাআলা যেখান থেকে চেয়েছেন তাকে আবির্ভূত করেছেন। নিঃসন্দেহে আমাদের গ্রন্থ তওরাতে যা আমরা পাঠ করি তা পরিবর্তন হয় নাই। এতে লেখা আছে এই নবী মক্কায় জন্মগ্রহণ করবেন আর তিনি ইয়াসরিব তথা মদিনায় হিজরত করবেন। আমাদের গ্রন্থ তওরাতে তার যে গুণাবলী বর্ণনা করা হয়েছে তা শুধুমাত্র তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই সত্য প্রতিপন্ন হয়। আমি দেখতে পাচ্ছি তোমরা রক্তপাত ছাড়া আর কিছুই পাবে না। তোমরা ক্রন্দন ও আহাজারি করতে করতে নিজেদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিদের রেখে যাবে। তোমরা যদি আমার কথা মেনে নাও তাহলে তোমাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আমার দুটি প্রস্তাব মেনে নাও, নতুবা তৃতীয় বিষয়ে তোমাদের জন্য কোনো কল্যাণ নেই। তারা বলে, প্রস্তাব দুটি কি? সে বলে, প্রথম প্রস্তাবটি হলো তোমরা ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে গেলে তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি নিরাপদ থাকবে এবং তোমরা তার উন্নত মর্যাদা সম্পন্ন সঙ্গীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর নিজেদের বাড়িঘর থেকে নির্বাসিত হবে না। কেনানা বিন সুরিয়ার প্রস্তাবের উত্তরে ইহুদিরা বলে, আমরা তওরাত এবং মুসার সাথে কৃত অঙ্গীকার পরিত্যাগ করব না। কিনানা বলে, আমার দ্বিতীয় প্রস্তাবটি হলো তোমরা অপেক্ষা করো, অচিরেই তিনি তোমাদেরকে নির্দেশ দেবেন যে তোমরা আমার শহর থেকে বের হয়ে যাও। এর উত্তরে তোমরা বলো, ঠিক আছে। তাহলে তিনি তোমাদের রক্ত ও ধন সম্পদকে নিজের জন্য বৈধ করবেন না, অর্থাৎ তোমাদের সাথে যুদ্ধ করবেন না, বরং তোমাদের ধন সম্পদ তোমাদের হাতেই ছেড়ে দিবেন। চাইলে বিক্রি করতে পারো, আবার চাইলে নিজেদের কাছেও রাখতে পারো। তারা বলে, ঠিক আছে, আমরা এর জন্য প্রস্তুত। সালাম বিন মিশকাম বলে, তোমরা যা বলছো তাতে আমি অপারগ হয়ে তোমাদের সাথে যোগ দিয়েছি। তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের এই মর্মে বার্তা পাঠাতে যাচ্ছেন যে তোমরা এই অঞ্চল থেকে বের হয়ে যাও। হে হুই অর্থাৎ সেই নেতাকে বলেন, তার আদেশ মানতে আবার দ্বিধান্বিত হয়েও না, সানন্দে নির্বাসিত হওয়ার নির্দেশ মেনে নিও এবং তার শহর থেকে চলে যেও। একথা শুনে হুই বলে, আমি এমনটি করব এবং এখান থেকে চলে যাব। মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছিলেন সে সম্পর্কে লেখা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দেশান্তরের নির্দেশ প্রদান করেন, কিন্তু তারা মানতে বা যেতে অস্বীকার করে। যদিও লেখা আছে যে প্রথমে যাবে বলেছিল, কিন্তু পরবর্তীতে তাদের সংকল্প পাল্টে যায়। এর আরও বিশদ বিবরণ হলো, মদিনায় পৌঁছার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন, তুমি বনু নজির গোত্রের ইহুদিদের কাছে যাও এবং তাদেরকে বলবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এ বার্তাসহ প্রেরণ করেছেন যে তোমরা তার শহর থেকে বের হয়ে যাও। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু নজির গোত্রের কাছে পৌঁছে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আমাকে একটি বার্তা দিয়ে প্রেরণ করেছেন, কিন্তু সেটি শোনানোর পূর্বে আমি তোমাদেরকে একটি কথা স্মরণ করাচ্ছি যা তোমরা সবাই জানো। তারা জিজ্ঞেস করে, কোন কথা? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কর্তৃক মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ তওরাতের দোহাই দিয়ে আমি তোমাদের জিজ্ঞেস করছি। তোমাদের হয়তো মনে থাকবে, ইসলাম গ্রহণের পূর্বে আমি একদিন তওরাত নিয়ে তোমাদের সামনে এসে উপস্থাপন করেছিলাম। তোমরা বলেছিলে, আহার করতে চাইলে আহার করাবো, তুমি ইহুদি হতে চাইলে তোমাকে ইহুদি বানাবো। আমি বলেছিলাম, আহার করালে আমি আহার করব, তবে ইহুদি হতে বললে সেটি সম্ভব নয়। এরপর তোমরা একটি থালায় খাবার দিয়ে জিজ্ঞেস করলে, তুমি ইহুদি ধর্ম গ্রহণ করতে চাচ্ছ না কেন? তুমি কি ইব্রাহিমের ধর্মের সন্ধান করছো? আবু আমের রাহেব কি ইব্রাহিমের ধর্মের অনুসারী নয়? সেই ধর্মের অনুসারী নবী আমাদের নিকট আসতে যাচ্ছেন, যার লক্ষণাবলী হলো তিনি হাস্যবদন হবেন, সত্যের শত্রুদের নিধন করবেন,
তার চক্ষুদয় লালাভ হবে। তিনি ইয়েমেনের দিক থেকে আসবেন, উটের উপর আরোহিত থাকবেন, তার মাথায় পাগড়ি বাঁধা থাকবে, শুকনো রুটির টুকরো খেয়ে জীবন ধারণ করবেন, তার গ্রীবাদেশে তরবারি ঝুলন্ত থাকবে, আর তিনি প্রজ্ঞা ও বিচক্ষণতাপূর্ণ কথা বলবেন। ইহুদিরা বলে, তুমি সকল লক্ষণই যথার্থ বলেছ, আমরা তোমার সাথে এসব কথা বলেছিলাম, কিন্তু এসব লক্ষণ এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নেই। উত্তরে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদেরকে এই বিষয়টি স্মরণ করাতে চাচ্ছিলাম। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাটি শোনো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, কারণ তোমাদের সাথে যে চুক্তি করা হয়েছিল তোমরা প্রতারণা করে তা ভঙ্গ করেছ। আমর বিন জাহাস ছাদের উপর থেকে পাথর নিক্ষেপের চক্রান্ত করেছিল, যে বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীকে সংবাদ দেয়া হয়। তোমরা অঙ্গীকার ভঙ্গ করেছ। এ কথা শুনে তাদের উপর নীরবতা ছেয়ে যায়। মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা শোনাতে গিয়ে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উখরুজু মিন বালাদি ফাকাদ আজ্জালতুকুম আশান ফামান রুইয়া বাদা যালিকা জারাবতু উনুকাহু। অর্থাৎ, তোমরা আমার শহর থেকে বের হয়ে যাও, আমি তোমাদেরকে 10 দিন সময় দিচ্ছি, এরপর যদি কাউকে দেখা যায় তাহলে আমি তার শিরচ্ছেদ করব। ইহুদিরা বলে, আমরা এটা কল্পনাও করতে পারতাম না যে অওস গোত্রের কারো কাছ থেকে আমরা কখনো এমন কথা শুনব। তুমি তো আমাদের মিত্র ছিলে। মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন মন পরিবর্তন হয়ে গেছে। অওস এবং খাজরাজ গোত্রের লোকদের হৃদয়ে ইহুদিদের জন্য ভালোবাসা ছিল, কিন্তু ইসলাম গ্রহণের পর এখন সেখানে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিরাজমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা শুনে ইহুদিরা নির্বাসনের প্রস্তুতি নিতে আরম্ভ করে। বনু নজিরকে কিছুদিনের অবকাশ দেওয়া হলে তারা নির্বাসনের প্রস্তুতি নিতে আরম্ভ করে। তাদের বাহনগুলো জি জাদার নামক স্থানের চারণভূমিতে ছিল। মদিনা থেকে 6 থেকে 8 মাইল দূরত্বে অবস্থিত কুবার পার্শ্ববর্তী একটি চারণভূমি ছিল জি জাদার। তারা সেগুলোকে ফেরত নিয়ে আসছিল। তারা আশজা গোত্রের কাছে ধার হিসেবে কিছু উট দেবার অনুরোধ করে। ইহুদিরা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাই বিন সলুল একটি চক্রান্ত করে। সে একটি দুরভিসন্ধি করে, আর তার এই চক্রান্তের কারণে তাদের পরিকল্পনা পাল্টে যায়, যার বিশদ বিবরণে ইতিহাসে লিপিবদ্ধ আছে। ইহুদিরা নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এর মধ্যেই আবদুল্লাহ বিন উবাইয়ের বার্তা আসে তাদের কাছে। সুয়ায়েদ ও দায়েস এই বার্তা নিয়ে আসে যে আবদুল্লাহ বিন উবাই বলছে, নিজেদের বাড়িঘর থেকে তোমরা বের হইও না, নিজেদের ধন সম্পদ পরিত্যাগ করো না, নিজেদের দুর্গে অবস্থান করো। আমার কাছে স্বজাতির এবং আরবের বিভিন্ন গোত্রের 2000 যুবক আছে, যারা তোমাদের সাথে তোমাদের দুর্গে প্রবেশ করবে। তাদের সর্বশেষ ব্যক্তি মৃত্যুবরণ না করা পর্যন্ত মুসলমানদেরকে তোমাদের কাছে পৌঁছতে দিবে না। বনু কুরাইজাও তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে অপদস্থ করবে না। বনু গাতফান গোত্র থেকে তোমাদের মিত্ররাও তোমাদেরকে সাহায্য করবে। আর একান্তই যদি তোমরা এখান থেকে বের হতে বাধ্য হও, তাহলে আমরাও তোমাদের সাথে এখান থেকে চলে যাব। আল্লাহ তাআলা মুনাফিকদের এই চক্রান্ত ও প্রতারণার বিষয়টি পবিত্র কোরআনেও বর্ণনা করেছেন, এবং তা বর্ণনা করতে গিয়ে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব লাইন উখরিজতুম লা নাখরুজান্না মাআকুম ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদান ওয়া ইন কুতিলতুম লা নানসুরান্নাকুম। অর্থাৎ, তুমি কি মুনাফিকদের দেখোনি, যারা আহলে কিতাবের মধ্য থেকে নিজেদের সেসব কাফের ভাইকে বলে, যদি তোমাদেরকে মদিনা থেকে বের করে দেয়া হয় তাহলে আমরাও তোমাদের সাথে চলে যাব এবং তোমাদের বিরুদ্ধে কখনো কারো আনুগত্য করব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। আবদুল্লাহ বিন উবাই বনু কুরাইজার কাব বিন আসাদ কুরাইজির প্রতি এই বার্তা প্রেরণ করে যে সে যেন তার সঙ্গী সাথীদের সাহায্য করে। সে বলে, আমাদের মধ্য হতে কেউ এই শান্তি চুক্তি ভঙ্গ করতে প্রস্তুত নয়। সে এরূপ করতে অস্বীকার করে। আবদুল্লাহ বিন উবাই বনু কুরাইজার বিষয় নিরাশ হয়ে যায়। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বনু নজিরের মাঝে উত্তেজনা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চাচ্ছিল। সে অনবরত হুইর কাছে বার্তা প্রেরণ করতে থাকে। হুই বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই বার্তা প্রেরণ করছি যে
আমরা আমাদের ঘর থেকে বের হব না, নির্বাসিত হব না। আমরা আমাদের সহায় সম্পদ পরিত্যাগ করে যাব না। সে যা ইচ্ছা করতে পারে। আবদুল্লাহ বিন উবাইয়ের কথায় হুই প্রতারিত হয়। সালাম বিন মিশকাম হুইকে বলে, হে হুই, তোমার আত্মা তোমাকে প্রতারিত করেছে। যদি আমার এই আশঙ্কা না হতো যে তোমাকে নির্বোধ মনে করা হবে, তবে আমি আমার অনুগত ইহুদিদেরকে তোমার কাছে রেখে যেতাম। হে হুই, এমনটি করো না। তাকে বলল আর কি, খোদার কসম, তুমি জানো আর তোমার সাথে আমরাও জানি যে তিনি আল্লাহ তাআলার সত্য রসুল। তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত। যদি আমরা তার আনুগত্য না করি, তবে এর একমাত্র কারণ হলো আমরা তার প্রতি হিংসাত্মক মনোভাব রাখি। কেননা নবুয়ত বনু হারুন থেকে বিলুপ্ত হয়েছে বা বের হয়ে গেছে। চলো আমরা তার প্রস্তাবিত নিরাপত্তা গ্রহণ করি, আমরা তার শহর থেকে চলে যাই। তুমিও জানো, তুমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো আর এ ব্যাপারে আমার বিরোধিতা করেছো। আমরা যখন এখান থেকে চলে যাব আর যখন ফল পেকে যাবে, তখন আমরা ফিরে আসব, অথবা আমাদের মধ্য হতে কেউ একজন নিজের ফল বাগানে আসবে আর সেগুলো বিক্রি করে দেবে, অথবা সেগুলো যা ইচ্ছা করবে, অতঃপর আমাদের নিকট সে চলে আসবে। এমনটি করলে মনে হবে আমরা যেন আমাদের শহর থেকে বেরিয়ে হইনি, যেন আমাদের সম্পদ আমাদের হাতে নাগালেই রইল। আমাদের জাতির কাছে আমাদের সম্মান আমাদের এই ধন সম্পদ ও কর্মকাণ্ডের কারণে। এই সম্পদ যখন আমাদের হাতছাড়া হবে, তখন আমরা অন্যান্য ইহুদিদের মতো লাঞ্ছিত হব। কিন্তু যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করেন আর তিনি যদি এক দিনের জন্যও আমাদের দুর্গ অবরোধ করেন, তাহলে তিনি আর এই প্রস্তাব গ্রহণ করবেন না যা তিনি এখন দিয়েছেন, এবং তিনি তা মানতে অস্বীকার করবেন। হুই বিন আখতাব বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেলে তো আমাদের দুর্গ অবরোধ করবেন, অন্যথায় তিনি ফেরত চলে যাবেন। তুমি কি দেখোনি আবদুল্লাহ বিন উবাইও আমাকে প্রতিশ্রুতি দিয়েছে? সালাম বিন মিশকাম বলল, আবদুল্লাহ বিন উবাইয়ের কথায় কোনো বিশ্বাস নেই। সে তোমাকে ধ্বংসের গহ্বরে নিপতিত করতে চায়। এমনকি সে চায় তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অবতীর্ণ হও। এক্ষেত্রে সে নিজের বাড়িতে বসে থাকবে আর তোমাকে পরিত্যাগ করবে। আবদুল্লাহ বিন উবাই কাবের নিকট সাহায্য চেয়েছিল, কিন্তু কাব সাহায্য করতে অস্বীকৃতি জানায়। কাব বলে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি ততক্ষণ পর্যন্ত বনু কুরাইজার কোনো এক ব্যক্তিও শান্তি চুক্তির এই অঙ্গীকার ভঙ্গ করবে না। আবদুল্লাহ বিন উবাই নিজের মিত্র বনু কায়নুকাকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল। তারাও যুদ্ধ করতে চেয়েছিল। তারা অঙ্গীকার ভঙ্গ করে এবং নিজেদের দুর্গে আবদ্ধ হয়ে যায়। তারা আবদুল্লাহ বিন উবাইয়ের সাহায্যের অপেক্ষা করতে থাকে, অথচ সে নিজের ঘরেই বসেছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে অগ্রসর হন আর তাদের দুর্গ অবরোধ করে ফেলেন। অবশেষে তারা তার নির্দেশ মানতে বাধ্য হয়। ইবনে উবাই তার মিত্রদের সাহায্য করতে এগিয়ে আসেনি, কিন্তু আমরা অওসের সাথে আমাদের তরবারি নিয়ে তাদের সকল যুদ্ধে অংশ নিয়েছি। এখন তো যুদ্ধের সেই যুগের সমাপ্তি হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এবং তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ এখন যুদ্ধের অবসান ঘটেছে। ইবনে উবাই ইহুদিও নয়, মুসলমানও নয়, কিংবা সে তার স্বীয় জাতির ধর্মের ওপরও প্রতিষ্ঠিত নয়। আমরা তার কথা কিভাবে মেনে নিতে পারি? হুই বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা অব্যাহত রাখব এবং তার সাথে যুদ্ধ করতে থাকব। সালাম বলে, তাহলে আমাদেরকে দেশান্তরিত করা হবে, আমাদের ধন সম্পদ ও সম্মান নষ্ট হবে, আমাদের সন্তানরা বন্দী হবে এবং আমাদের যোদ্ধাদের হত্যা করা হবে। কিন্তু হুই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত ছাড়া বাকি সব কথাকে অস্বীকার করে। সারুক বিন আবি হুকায়েক ইহুদি জাতির এক বয়োবৃদ্ধ যে নির্বোধ হিসেবে পরিচিত ছিল, সেও বলে ওঠে, হে হুই, তুই অশুভ ব্যক্তি, তুই বনু নজিরকে ধ্বংস করে দিবি। হুই ক্রোধান্বিত হয়ে বলে, বনু নজিরের সবাই আমার সপক্ষে কথা বলছে আর এই পাগল ও নির্বোধ ব্যক্তি আমাকে তিরস্কার করছে। তখন শাহরুখকে তার ভাইয়েরা প্রহার করে এবং হুইকে বলে, আমরা তোমার আদেশ মান্যকারী, আমরা তোমার অধীনস্থ, আমরা কখনোই তোমার বিরোধিতা করব না।
এরপর হুই তার ভাই জুদি বিন আখতাবকে বার্তাবাহক হিসেবে বা দূত হিসেবে প্রেরণ করে আর বলে, যাও মুসলমানদের নেতাদের গিয়ে বলো যে আমরা এখান থেকে যাব না, তোমাদের যা খুশি তা করতে পারো। যদি মদিনায় পৌঁছে হুইর বার্তা শোনায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সেখানে উপবিষ্ট ছিলেন। তিনি তার এ কথা শুনে উচ্চস্বরে আল্লাহু আকবার বলেন এবং মুসলমানরাও নারায়ে তাকবীর ধ্বনি উচ্চকিত করতে থাকবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাবাতিল ইয়াহুদ, অর্থাৎ ইহুদিরা যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে, তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের এই কর্মকাণ্ড এবং প্রকাশ্য যুদ্ধের ঘোষণার উত্তরে বনু নজিরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন আর সাহাবীরা সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করেন। ইহুদিদের এই দূত জুদি বিন আখতাব তাৎক্ষণিকভাবে আবদুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে পৌঁছে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়া কথোপকথন এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তাকে অবগত করে। সে নিজের বাড়িতে তার সাথীদের সাথে খোশ গল্পে মত্ত ছিল। সে বলে, আমি আমার মিত্রদের সংবাদ দিচ্ছি, তারা তোমাদের সাথে দুর্গে প্রবেশ করবে। সেই দূত দেখে যে ইবনে উবাইয়ের পুত্র হযরত আবদুল্লাহ বর্ম পরিহিত অবস্থায় তরবারি নিয়ে ইসলামী সেনাবাহিনীতে অংশগ্রহণের জন্য ছুটে যাচ্ছেন। তখন জুদি সহযোগিতার আশা ছেড়ে দিয়ে তাৎক্ষণিকভাবে হুইর কাছে ফিরে আসে এবং পুরো বৃত্তান্ত তাকে অবহিত করে। সে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বক্তব্য শুনে বলেছেন ইহুদিরা যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। অতঃপর তিনি তকবীর ধ্বনি উচ্চকিত করে যুদ্ধের প্রস্তুতি নেয়ার ঘোষণা দিয়েছেন। সে তখনও বিশ্বাস করতে পারছিল না, তাই সে বলে এটি তাদের যুদ্ধ কৌশল বা রণকৌশল। হুই জিজ্ঞেস করে, আবদুল্লাহ বিন উবাই কি বলেছে? তখন সে ইবনে উবাইয়ের সাথে কথোপকথন সম্পর্কে বলে যে সে বলেছে, আমি আমার মিত্রদের সংবাদ পাঠাচ্ছি, তারা তোমাদের সাথে দুর্গে প্রবেশ করবে। যদি বলে, আমি তো তার পক্ষ থেকে সাহায্যের কোনো আশা দেখছি না। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ অবরোধের জন্য সাহাবীদেরকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ গোত্রের এক নেতা মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, তুমি বনু নজিরের কাছে যাও এবং তাদের সাথে এ বিষয়ে কথা বলো আর তাদেরকে বলো, যেহেতু তারা নিজেদের দুষ্কৃতিতে সীমাতিক্রম করেছে এবং তাদের বিশ্বাসঘাতকতা চরম সীমায় পৌঁছেছে, এখন তাদের মদিনায় থাকা উচিত হবে না। উত্তম এটিই হবে তারা যেন মদিনা ছেড়ে চলে যায় আর অন্য কোথাও গিয়ে বসবাস শুরু করে। তিনি তাদেরকে 10 দিন অবকাশ দেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে যান তখন তারা তার সাথে অদ্ভুতপূর্ণ আচরণ করে এবং বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও আমরা মদিনা থেকে নির্বাসিত হতে প্রস্তুত নই, তোমাদের যা ইচ্ছা করতে পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই উত্তর শুনেন তখন তিনি অবলীলায় বলে ওঠেন, আল্লাহু আকবার, ইহুদিরা তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন এবং সাহাবীদের একটি দল নিয়ে বনু নজিরের বিরুদ্ধে মাঠে নামেন বা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। রাষ্ট্রের এসব বিদ্রোহীদের দমনের জন্য যারা রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো ভয়ঙ্কর ষড়যন্ত্র বা চক্রান্ত পর্যন্ত করেছিল, কারণ সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান। উপরন্তু তারা অনুতপ্ত হবার পরিবর্তে তখন সশস্ত্র যুদ্ধের ঘোষণা প্রদান করেছিলেন। তাই মদিনাকে একটি বিরাট রক্তপাত থেকে বাঁচাতে এবং মদিনার সুরক্ষার্থে এসব বিদ্রোহীদের দ্বার রুদ্ধ করা আবশ্যক হয়ে পড়েছিল। যা হোক, সকল মুসলমান যখন একত্রিত হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বের হন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রতিনিধি বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবু দিয়ে বলা হয় তা যেন বনু নজিরের দুর্গের সামনে স্থাপন করা হয়। এটি এক বিশেষ কাঠের তৈরি ছিল, অনেকে এটিকে চামড়ার তৈরি বলেছেন। যুদ্ধ পতাকা ধারণ করেন হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বাহিনীর সাথে সামনে অগ্রসর হন। এমনকি সন্ধ্যা নাগাদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের বসতি পর্যন্ত পৌঁছে অবস্থান নেন এবং সেখানে খোলা মাঠে আসরের নামাজ আদায় করেন। অন্যদিকে ইহুদিরা নিজেদের প্রাসাদগুলোতে দুর্গবন্দী হয়ে গিয়েছিল এবং দুর্গের ওপর থেকে তীর ও পাথর নিক্ষেপ করতে থাকে। এশার নামাজের সময় হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান এবং নামাজের পর 10 জন সাহাবীকে নিয়ে
নিজের বাড়ি মদিনায় ফেরত চলে আসেন। সে সময় তিনি সাল্লাহ আসলাম বর্ম পরিহিত এবং ঘোড়ায় আরোহিত অবস্থায় ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান নিযুক্ত করেন এবং আরেকটি বর্ণনা মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান নিযুক্ত করেছিলেন। যা হোক, মুসলমানরা সারা রাত এভাবে অর্থাৎ ইহুদিদের ঘেরাও করা অবস্থায় কাটান এবং বারবার তাকবীর ধ্বনি উচ্চকিত করতে থাকেন। এমত অবস্থায় ভোরের লালিমা দেখার উপক্রম হলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দেন। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10 জন সাহাবীকে নিয়ে সেনাবাহিনীর মাঝে ফেরত আসেন যারা তার সাথে ছিলেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ান। ইহুদিদের মধ্যে হতে এক ব্যক্তির নাম ছিল আজওয়াক। কোথাও কোথাও তার নাম গুজুল বর্ণিত হয়েছে। এই ব্যক্তি অত্যন্ত দক্ষ তীরন্দাজ ছিল এবং তার ছোড়া তীর অনেক দূর পর্যন্ত যেত। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু বরাবর তীর ছোড়ে। সেই তীর তাঁবুতে এসে লাগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তাঁবু সরিয়ে তীরন্দাজদের নাগালের দূরে নিয়ে যাবার নির্দেশ দেন। পুনরায় রাত হয়ে যায়। আবদুল্লাহ বিন উবাইও বনু নজিরের কাছে আসলো না, আর তার কোনো মিত্র তাদের কাছে আসলো না, বরং সে তার নিজের বাড়িতেই বসে থাকলো। বনু নজির তার কাছ থেকে সাহায্য পাবার বিষয়ে হতাশ হলো। সালাম বিন মিশকাম এবং কেনানা বিন সুরিয়া দুজন হুইকে বলল, ইবনে উবাইয়ের সাহায্য কোথায় গেল, যার তুমি প্রতীক্ষা করছিলে, আশা করছিলে? হুই বলল, আমি কি করতে পারি এখন? এ তো রীতিমতো ধ্বংস, যা আমাদের অদৃষ্টে লেখা হয়েছে। এরই মধ্যে এক রাতে প্রায় এশার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈন্যদের মধ্যে হতে অনুপস্থিত দেখা গেল। লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীকে কোথাও দেখা যাচ্ছে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বিষয়ে চিন্তা করো না, কেননা সে তোমাদেরই একটি কাজে গিয়েছে, সবে অল্প সময় গড়িয়েছে। এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির মুন্ডু বা মস্তক নিয়ে হাজির হন, যার নাম ছিল আজওয়াক এবং যার তীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু পর্যন্ত এসে পৌঁছেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকেই তার জন্য ওত পেতেছিলেন। যখন সে মুসলমানদের কোনো বড় নেতাকে হত্যা করার চেষ্টা করছিল, তার সাথে একটি দলও ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন। তার সাথে অন্যান্য যারা ছিল তারা পলায়ন করে। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 10 জন সদস্যের একটি দল প্রেরণ করেন, যাদের মধ্যে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা আজওয়াকের সঙ্গী সাথীদের ধরে ফেলে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পালিয়ে গিয়েছিল। সাহাবীদের সেই দল তাদের সবাইকে হত্যা করে। কতক আলেম লিখেছেন, সেই দলে 10 জন সদস্য ছিল। সাহাবীরা তাদের হত্যা করে তাদের মস্তক নিয়ে ফেরত আসেন, যেগুলোকে পরবর্তীতে বিভিন্ন কূপে নিক্ষেপ করা হয়। একটি বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মস্তকগুলোকে বনু খাতমার বিভিন্ন কূপে নিক্ষেপ করার আদেশ প্রদান করেছিলেন। এই বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা আগামীতে করব ইনশাআল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر। मुझे बताया किसी ने कि सफ़ों में जब खड़े होते हैं आप तो कंधे से कंधा नहीं मिलाया होता
अब वो दौर गुजर गया जो था कोविड का। सफ़ बनाते हुए कंधे से कंधा मिला के खड़ा होना चाहिए।